মুহূর্তে আমরা রয়েছি সল্টলেক করুণাময়ীতে, যেখানে আমরা জানি গত 4 দিন ধরে 2014 টেট উত্তীর্ণ প্রার্থীরা যেমন অনশনে বসেছিল, আজকে থেকে 2017 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরাও তারা আজকে থেকে সল্টলেকের করুণাময়ীতে তারা বিক্ষোভ আন্দোলন শুরু করেছে এবং সকাল থেকে তাদের আন্দোলন চলছে। তাদের একটাই দাবি, এনসিটি এর গাইডলাইন মেনে তাদের অবিলম্বে দ্রুত নিয়োগ করতে হবে। এখানে রয়েছে সেই 2017 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, আমরা তাদের সঙ্গে কথা বলবো। কি কারণে আজকে তো আপনাদের এই আন্দোলন বা আজকে এই বিক্ষোভ? এখানে 29/9/2022-এর যে নোটিফিকেশন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন পর্ষদ সভাপতি বার করেছেন, এই নোটিফিকেশনের প্রতিটা ছত্রে ছত্রে এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশনকে ব্রেক করেছে। 16,500 রিক্রুটমেন্ট হয় 23/12/2020 নোটিফিকেশন অনুযায়ী। এই 23/12/2020-তে আমরা 2017 9 অক্টোবর ফর্ম ফিল আপ করি। তারপর 18 গেল, 19 গেল, 20 গেল। 20 সালে 2014-কে একবার রিক্রুটমেন্ট দিয়েছে 42,949। 2016 সালে 26 সেপ্টেম্বরের রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী। তারপরে আবার 16,500 রিক্রুটমেন্ট দিচ্ছে 2020 সালে এসে বিধানসভা ভোটের পূর্বে, যখন সারা বিশ্বে মহামারী চলছে, রাতের অন্ধকারে রিক্রুটমেন্ট প্রসিডিওর চালু হচ্ছে। আমরা 17 সালে ফর্ম ফিল আপ করলাম, 18 গেল, 19 গেল, 20 গেল, আমাদেরকে পরীক্ষায় বসালেননি মানিকবাবু। আমরা 26 সেপ্টেম্বর আমরা মানিকবাবুর সঙ্গে পরীক্ষার আগে দেখা করলাম, ওনার হাতে পায়ে পড়লাম। আমরা কি অপরাধ করেছি? আমরা 17 প্রাইমারি টেট পাস ছেলেমেয়েরা, প্রাইমারি টেটের ছেলেমেয়েরা যারা তখন পাস করিনি, প্রাইমারি টেটের ছেলেমেয়েরা, তখন উনি বললেন তোমাদের জন্য আলাদা রিক্রুটমেন্ট হবে, তোমাদের জন্য আলাদা ভ্যাকেন্সি রাখা হয়েছে। কিন্তু পরীক্ষা উনি নিলেন না। রাতের অন্ধকারে রিক্রুটমেন্ট হলো 16,500, যা অ্যাজ পার এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশনকে ভায়োলেট করে। আমি এই কথাটা কেন বলছি? কারণ হচ্ছে এনসিটিকে পশ্চিমবঙ্গের এডুকেশন ডিপার্টমেন্ট 23 মার্চ 2015-তে একটি বিশেষ ছাড়ের জন্য সরকারের এনসিটির কাছে বিশেষ ছাড়ের জন্য লেটার পাঠায়। সেই লেটার অনুযায়ী এনসিটি ওনাদেরকে, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরকে একটি বিশেষ ছাড় দেয় 2016-র 31 মার্চ পর্যন্ত। যারা ট্রেন্ড এবং নন ট্রেন্ড বোথ টিচারকে রিক্রুটমেন্ট করতে হবে এবং যারা টিচারশিপ পাবেন তাদেরকে পরবর্তীকালে ট্রেনিং করিয়ে আপনাকে স্কুলের দরজায় ঢুকাতে হবে। এবং আমাদেরকে তখনও পরীক্ষা নিলেন না। আমাদের পরীক্ষা নিলেন কবে? 2021-এর 31 জানুয়ারি। 1 বছর আমরা আন্দোলন করলাম, করার পর 2022-এর 10 জানুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশ করলো। তারপর এই 10 জানুয়ারির পর 10 মাস অতিক্রান্ত হলো। আমরা শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের যত আধিকারিক, প্রত্যেকটা ডিপিএসসি চেয়ারম্যান, আমরা একাধিকবার মাননীয় পর্ষদ সভাপতি গৌতম বাবুর সঙ্গে দেখা করেছি। ওনাকে আমাদের বিষয়বস্তু সমস্ত তুলে ধরে, এনসিটির প্রত্যেকটি আরটিআই কপি তুলে ধরে আমরা ওনার কাছে হাত জোড় করে অনুরোধ করেছিলাম যে আমাদেরকে এনসিটির রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে আমাদেরকে রিক্রুটমেন্ট প্রসিডিওরের নোটিফিকেশন প্রকাশ করবেন। কিন্তু উনি তা না করে এই 14 এবং 17-কে মিশিয়ে দিয়ে একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করেছেন, যা এনসিটি রুলস এবং রেগুলেশনকে ভায়োলেট করে। এই জন্য আমরা কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হয়েছি। আর যদি আমাদেরকে এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমাদেরকে রিক্রুটমেন্ট দেয়, আমি 2014-র বিরোধী নই। 2014 বঞ্চিত, তারা যে কারণে বঞ্চিত, কি কারণে বঞ্চিত? তাদের চাকরি চুরি গেছে 42,949। আমি বলছি এই যে আমরা প্ল্যাকার্ডটা দেখতে পাচ্ছি, এখানে 2014 অবৈধ, 2014-কে অবৈধ আপনারা বলছেন কেন? 2014 অবৈধ এ কথাটা কেন বলছি? অ্যাজ পার এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশনে 2014 ছেলেমেয়েরা পরীক্ষা আমাদের সাথে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। কেন না? এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তোমাকে 2010 সাল থেকে এনসিটি তো সারা ভারতবর্ষের নিয়ামক সংস্থা, সব রাজ্যের রিক্রুটমেন্ট এনসিটির নিয়ম মেনে হয়। এনসিটি কি বলেছে? প্রথমে ট্রেনিং করতে হবে বা ট্রেনিংরত অবস্থায়, অর্থাৎ পারসুইং। আমি বলছি 4/8/2022 সুপ্রিম কোর্টে পারসুইং কথাটা ডিটারমাইন করা আছে। 4/8/2022 নোটিফিকেশন, কেউ গুগল সার্চ করে দেখতে পারেন। তারা টেট পরীক্ষায় বসবে, টেট পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে সে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে। আমি 15 ফেব্রুয়ারি এনসিটির কাছে অনলাইন আরটিআই করি। আমি জিজ্ঞাসা করি, একটি ছেলে বা মেয়ে যদি প্রথমে ট্রেনিং করে, পরে ট্রেনিংরত অবস্থায় টেট পাস করার পর টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে? না, একটি ছেলে প্রথমে টেট পাস করলো একটি বিশেষ এনসিটি ছাড় নিয়ে, তারপর সে 2-3 বছর 4 বছর বাদে ট্রেনিং কমপ্লিট করলো, সে টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে। এনসিটি কি উত্তর দিল? এনসিটি আমাকে কতগুলো গেজেট দিল। গেজেটে কি লেখা আছে? টেট অ্যামেন্ডমেন্ট বিল
প্রত্যেকটা গেজেটে। সেখানে টেটের কী কী বসার নিয়ম কী আছে, আর সেখানে রিক্রুটমেন্টের কী কী নিয়ম আছে, দুটো গেজেটই আমাদেরকে দিল। আমরা সেই গেজেটগুলো আমরা পর্ষদ সভাপতিকে দেখিয়েছি। আবার আমি বলছি পর্ষদ সভাপতির কাছে, মাননীয় পর্ষদ সভাপতি, হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাবেন না। আমি 2014 বন্ধুদের প্রতি সহমর্মী। 2014 ছেলে মেয়েদেরকে আমি বলছি যে আমরা আপনাদের শত্রু নয়। আমাদের একটাই কথা, আপনাদের চাকরি চুরি হয়েছে কোথা থেকে? 42,949 সিটের। আমরা তো তার দাবিদার নয় বলছি। সেখান থেকে যারা চাকরি চুরি করেছে তাদেরকে বার করে দিন, করে দিয়ে আপনারা চাকরি নিন। কিন্তু এই যে নোটিফিকেশন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে, সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী আপনি এদেরকে রিক্রুটমেন্ট প্রসিডিউরে অংশগ্রহণ করতে পারবে না। পর্ষদ সভাপতি যেটা বলেছে 2014 2017 তার সঙ্গে বিএড এবং বিএলএড করা একসঙ্গে তাদের পরীক্ষা বা একসঙ্গে পরীক্ষার আয়োজন করা হবে, সেটার কি আপনারা বিরোধিতা করছেন? আমাদের কথা হচ্ছে উনি এনসিটির রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এনসিটির রুলস আর রেগুলেশনকে মেনটেন না করলে তাহলে কিন্তু আইনের দ্বারস্থ হতে আমরা বাধ্য হব। উনি এনসিটির রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনটেন করেনি বলেই তো আমরা আজ আদালতের দ্বারস্থ হয়েছি। আজও বলছি, আমাদের সাথে আলাপ আলোচনায় যদি বসেন, আমরা প্রথমেই বললাম যে হয় 2014 এবং 17কে বোধ ছেলে মেয়েকে যদি বোঝ করাতে চান, তাহলে 25 থেকে 30,000 ভ্যাকেন্সি দিয়ে আমাকে রিক্রুটমেন্ট দিন, আমরা অংশগ্রহণ করব। আর একেবারে 25 থেকে 30,000 ভ্যাকেন্সি দিলে 14 এবং 17 সবাই একসঙ্গে দিতে হবে। আর যদি আপনি 11,000 ভ্যাকেন্সি, 11,500 ভ্যাকেন্সি দিয়ে করেন, তাহলে 17 ছেলে মেয়েদেরকে আপনাকে আলাদা করে রিক্রুটমেন্ট দিতে হবে। আপনাদের দেখতে হচ্ছে 9,896 জনের নিয়োগ চাইছে না, আপনাদের সংখ্যা এই যে 9,896 জন, এইটা মাননীয় মানিকবাবুর মৌখিক কথা। আমরা 8টা এবং 1st অ্যাপিল করেছি, আমাদেরকে কোনো জানায়নি। 17 প্রাইমারি টেট পাস কত হয়েছে আমরা নিজেরাও জানিনি। এর মধ্যে আমাদের 10ই জানুয়ারি একটা লিঙ্ক দিয়েছিল রেজাল্ট বার করার জন্য, তারপর 4বার রাত্রেবেলা লিঙ্কটা আপডেট হয়েছে, রাত 12টা 1টা 1:30টার সময়। ওনারা অবৈধভাবে কিছু করেছেন কিনা আমার জানা নেই, কারণ আমরা তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে। আজকে মানে এখনো তো পর্ষদের পক্ষ থেকে সেইভাবে কোনো আশ্বাস পাওয়া যায়নি। হ্যাঁ, যদি এই পর্ষদের দিক থেকে যদি কোনো ইতিবাচক কোনো সাড়া না পান, তাহলে কি আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? আমাদের 2017 ছেলে মেয়েদের যদি রিক্রুটমেন্ট প্রসিডিওর যদি আমাদের সকল ছেলে মেয়ের চাকরি সুনিশ্চিত না করে, আমাদের এই রাস্তায় আমরণ অনশন চলবে যতদিন না রিক্রুটমেন্ট দিচ্ছে আমাদের 17 ছেলে মেয়েদেরকে অ্যাজ পার এনসিটি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে, তাহলে আমাদের আন্দোলন চলবে। আমাদের এছাড়া আর পথ নেই। পরিষ্কার জানিয়ে দিল 2017 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, তারা বলছে যে 2014 সঙ্গে 2017 কোনো বিরোধ নেই। ওদিকেও শিক্ষিত বেকার, এদিকেও শিক্ষিত বেকার। একটা কাজ করে দাও না ভাই, ওই তো পর্ষদ ভবন, আমাদের সামনে বুমটুম না ধরে পর্ষদের যে নতুন পালবাবু এসছেন ওনাদেরকে গিয়ে একটা ক্যালকুলেশন করে বলুন 25,000 চাকরির আপনি ব্যবস্থা করে দিন, 25,000 নিয়োগের জন্য ব্যবস্থা করুন। যা বসে আছে সবাই চাকরি পাবে, হই হই করে চাকরি পাবে, হই হই করে তারা ছাত্রছাত্রীদেরকে পড়াবে, হই হই করে তারা গিয়ে সবাই মিলে একসাথে টিচার রুম শেয়ার করবে। আমি তোমাকে আবার বলছি, আমি এখানের যে মনোভাব তৈরি হয়েছে কিছুটা, যে 14 জন্য আমরা চাকরি হচ্ছে না, আমি এই মনোভাবকে সম্মান জানাচ্ছি। 14 যে মনোভাব তৈরি হয়েছে যে 17 জন্য আমার চাকরি হচ্ছে না, আমি ওই মনোভাবকেও সম্মান জানাচ্ছি। তুমি বলতে পারো তাহলে কি দাদা এটা ডিপ্লোমেসি? না, আমাকে তুমি যদি একটা কম্পিটিশনের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলো এইটা হচ্ছে নয় তুমি পাবে নয় ও পাবে, তাহলে খুব স্বাভাবিকভাবে দুজনে মিলেই মানে একে অপরের শত্রুতে পরিণত হবে। তা তো হওয়ার কথা নয়। 14 পরীক্ষা তো 17 কন্ডাক্ট করেনি, 17 পরীক্ষাও 14 কন্ডাক্ট করেনি। পরীক্ষা কন্ডাক্ট করেছে পর্ষদ, পরীক্ষা কন্ডাক্ট করেছে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার। 35:1 পিটিআর রেশিও যদি পূরণ করতে হয়, খুব ভুল না করলে 1,25,000 শিক্ষক শিক্ষিকার প্রয়োজন। 25,000 যদি করে দেয়, 14, 17 যা আছে সব চলে যাবে। সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে প্রতি বছর টেট করতে হবে। পশ্চিমবাংলার বুকে কবে গো প্রতি বছর টেট হয়েছে? নিয়ম শৃঙ্খলার গল্প শোনাচ্ছে। 17 সালের নোটিফিকেশন, 17 সালের পরীক্ষা হয়েছে কত 21, 22-এ রেজাল্ট বেরিয়েছে। পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করতে হয়, রেজাল্ট বেরোনোর জন্য আন্দোলন করতে হয়। আর যে নিয়োগ টিয়োগ করতো সে এখন জেলের ভাত খাচ্ছে দুপুরবেলা বসে। কটা বাজে? জেলের মধ্যে ভয়ঙ্কর সাইরেন বাজছে এই সময়তে, সে এখন সাইরেন শুনছে। আমরা বলছি যে এই সমস্ত দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্য এই 14 বনাম 17 আর 17 বনাম 14 করতে হচ্ছে, তা আমরা করতে দেবো না। আপনি বিভেদ সৃষ্টি করুন।
নবনিযুক্ত পর্ষদ সভাপতি বলছে এই যে আন্দোলন 14 করছে বা যারা করছে সম্পূর্ণ বেআইনি, অনৈতিকভাবে কোনোভাবেই চাকরি দেওয়া যাবে না, এবং কালকে শিক্ষামন্ত্রীও সাংবাদিক সম্মেলন করে একই কথা বলছে। শুনুন, উনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ার শুদ্ধ গিয়ে গঙ্গায় ডুব মেরে উঠে আসবে, একটু শুদ্ধ বানাবে ওই চেয়ারটারে। ওখানে বসে বসে দুর্নীতি করেছে, ওখানে বসে বসে দুর্নীতি করেছে, ওখানে বসে বসে কাটমানি খেয়েছে, কাটমানি খেয়ে অযোগ্যদেরকে চাকরি দিয়েছে। অযোগ্যদেরকে যদি না চাকরি দিত, দুর্নীতি যদি না হতো, কাউকে রাস্তায় বসতে হতো না। দুর্নীতি হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আজকে রুট কোথায়? রুট 17তেও নয়, রুট 14তেও নয়। রুট যদি খুঁজতে হয় তো গিয়ে 12তে পৌঁছবো এক্ষুনি। পুরো শিক্ষা ব্যবস্থাটাই জেলে। রুট যদি খুঁজতে হয় শিক্ষা ব্যবস্থার মাথা জেলের মধ্যে, আর তুমি এখন 14 বনাম 17, 17 বনাম 14 করছো। যত খুশি ভাঙার চেষ্টা করুক। আমি তোমাকে বলছি আজকে 20 তারিখ, আজ থেকে কয়েকদিনের মধ্যে তুমি দেখবে বেকারত্বের যন্ত্রণা এই দুই মঞ্চকে এক জায়গায় এনে দাঁড় করাবে। মিলিয়ে নিও তুমি আমার কথা। শেষ প্রশ্ন সায়নদা তোমার কাছে। পর্ষদ সভাপতি পরশুদিনকে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে পরিষ্কার বলেছেন এই যে ছাত্রছাত্রী যারা চাকরি প্রার্থী তারা আন্দোলন করছে, রাজনৈতিক মদতপুষ্ট কোনো রাজনৈতিক দলের মদতেই তারা এই আন্দোলন করছে, এর কোনো ভিত্তি নেই। এই আন্দোলনের কোনো ভিত্তি নেই, এটা রাজনৈতিক কোনো দলগুলোর মদতপুষ্ট এই আন্দোলন। কি আমরা বলছি শুনুন, পর্ষদের চেয়ারে বসে মানিক ভট্টাচার্যকে পয়সা খাওয়ার জন্য রাজনীতির প্রয়োজন হয়, এদের রাজনীতির প্রয়োজন হয় না। কেন? এরা পরীক্ষায় পাশ করেছে, এদের হক চাকরি এরা চাইতে এসছে, এরাই এদের নেতা, এরাই নেতৃত্ব, আমরা এদের পাশে এসে দাঁড়িয়েছি। আর যদি তুমি জানতে চাও এই মঞ্চের রং কি, আমার গায়ে এখন পড়া আছে কালো, এর চাইতে বেশি কোনো মঞ্চের রং হতে পারে না। খুব সোজা কথা, এই মঞ্চের কোনো রং নেই, কোনো রং নেই, আমি বিশ্বাস করি সেটাই। যদি আসন সংখ্যা, নিয়োগের সংখ্যা যদি 30,000-এর মতো করে বা 25,000-এর ওপর করে, তাহলে 14 থেকে 17 নিয়োগে একসঙ্গে করতে কোনো অসুবিধা নেই। যদি পর্ষদ তাদের দাবি না মানে, তারাও এখানে আবরণ অনশন চালিয়ে যাবে বলে রীতিমতো হুঙ্কার দিল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিবিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।